Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়ে পূর্বের ক্লাসে আলোচনা হয়েছিল প্রথম অধ্যায় বিষাদ যোগের প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক এবং তৃতীয় শ্লোক। প্রথম শ্লোকে কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়কে বলেছিলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন। এই যে তারা প্রশ্ন করেছিলেন, প্রশ্ন যখন করলেন, প্রশ্ন করার পর সঞ্জয় উত্তর দিলেন। সঞ্জয় উত্তর দিচ্ছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার যে পুত্র দুর্যোধন, এই দুর্যোধন তিনি পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তার অস্ত্রগুরু হচ্ছে দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যের কাছে গেলেন। দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন যে হে আচার্য, দেখুন আপনি কত বড় ভুল করেছেন, জেনে শুনে কত বড় ভুল করেছেন যে আপনার মৃত্যুর কারণ সেই দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, যে আপনার মৃত্যুর কারণ, তাকে আপনি রণকৌশল শিখিয়েছেন, তাকে আপনি যুদ্ধ বিগ্রহ শিখিয়েছেন, আপনাকে মেরে ফেলার অস্ত্রবিদ্যা তাকে শিখিয়েছেন। আর দেখুন এসে আমাদের সামনে কেমন ভাবে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনি কত বড় ভুল করেছেন যে আপনার চিরশত্রু দ্রুপদ তার পুত্র। এইভাবে রাজা দুর্যোধন দ্রোণাচার্য গুরুদেবকে বলছেন, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে এইভাবে তাকে পরামর্শ দিচ্ছেন, তার দোষ নির্দেশ করেছেন যে আপনার দ্বারা এই প্রকার ভুল হয়ে গিয়েছে। তৃতীয় শ্লোকে আমাদের এই পর্যন্ত হয়েছিল। যারা প্রথম ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি, গ্রুপে তাদের প্রথম ক্লাসটি সেন্ড করা হবে, আপনারা দেখে নেবেন। চতুর্থ শ্লোক থেকে আমাদের আজ শুরু হবে চতুর্থ শ্লোক। এই চতুর্থ শ্লোকে চতুর্থ থেকে একাদশ শ্লোক পর্যন্ত আমরা আজকে অধ্যয়ন করব। চতুর্থ থেকে একাদশ শ্লোক, যেহেতু এখানে বিশেষ বিবরণ নেই, শুধু শ্লোকগুলোই রয়েছে, অনুবাদ রয়েছে, বিশেষ বিবরণ নেই, এবং এখানে শুধু যে সেনানায়ক তাদের নাম। এর পূর্বে আমরা একটা বিষয় জানবো আগে ভূমিকা থেকে একটা বিষয় জানবো। সেটা হচ্ছে যে গ্রুপে আমি সেন্ড করেছিলাম 12টি বিষয় সেন্ড করেছিলাম।
সেই 12টি বিষয় হচ্ছে নলেজ। প্রথমে হচ্ছে নলেজ। যারা গ্রুপে আগে ছিলেন, গ্রুপে আগে পেয়েছেন, বা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে গ্রুপে আমি পরে সেন্ড করে দেব। এখন আপনারা শুধু শ্রবণ করুন। প্রথম বিষয় ছিল নলেজ। নলেজ মানে জ্ঞান। যে এই সমগ্র ভগবদ গীতা থেকে আপনি কি জ্ঞান লাভ করছেন, সমগ্র ভগবদ গীতা থেকে আপনি কি জ্ঞান লাভ করছেন, এটা নলেজের ভিতর। এরপর দ্বিতীয় বিষয় থাকছে আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় বিষয় থাকছে আন্ডারস্ট্যান্ডিং। এগুলো যখন আপনি টিচিং করবেন তখন প্রয়োজন হবে, এটা আমি সেন্ড করব। আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা হচ্ছে যে কোনো একটা বিশেষ উক্তি দেওয়া হয়েছে, সেটা থেকে আপনি কি বুঝতে পারছেন, বা কোনো একটা তত্ত্ব প্রদান করা হয়েছে সেখান থেকে আপনি কি বুঝতে পারছেন। যেমন দিব্য জ্ঞান দান। দিব্য জ্ঞান দান এর উপর আপনি কি বুঝতে পারলেন, বা ভগবানের দিব্য প্রকৃতি এর উপর আপনার আন্ডারস্ট্যান্ডিং কি, মানে আপনার যে এটা কি অনুধাবন করলেন, দিব্য জ্ঞান সম্পর্কে আপনি কি অনুধাবন করলেন। তারপর রয়েছে পার্সোনাল অ্যাপ্লিকেশন। পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে যে এমন একটা বিষয় এখানে রয়েছে ভগবদ গীতায়, সেটা কিভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবেন। এমন একটা বিষয় রয়েছে, কিভাবে সেটি আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবেন। মনে করুন বলা হলো যে অপরাধ শূন্যভাবে জপ করা উচিত, অপরাধ শূন্যভাবে জপ করা উচিত। তা আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে অপরাধ শূন্য হয়ে জপ করার প্রয়াস করবেন। কিভাবে অপরাধ শূন্য হয়ে জপ করার প্রয়াস করবেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। এরপর আর একটা বিষয় রয়েছে প্রিচিং অ্যাপ্লিকেশন। প্রিচিং অ্যাপ্লিকেশন এটার অর্থ হচ্ছে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। প্রচার ক্ষেত্রে প্রয়োগ মানে যে এমন একটা বিষয় রয়েছে, সেটা দিয়ে আপনি প্রচার করবেন। যেমন ভগবদ গীতায় ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে। এই যে ভগবান বলেছেন যে সমস্ত কিছুর রচয়িতা আপনি, আমি, তো এই বিষয়টি প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে যে শ্রীকৃষ্ণই ভগবান। এই শাস্ত্রের প্রেক্ষিতে, ভগবদ গীতার প্রেক্ষিতে বা অন্য শাস্ত্রের প্রেক্ষিতে এটা সমাজে প্রচার করতে হবে যে শ্রীকৃষ্ণই ভগবান। ভগবদ গীতায় তিনি বলেছেন, বা অন্যান্য শাস্ত্রে যদি আপনারা কোনো প্রমাণ পান, সেখান থেকে সেটা প্রতিষ্ঠা করতে হবে যে শ্রীকৃষ্ণই ভগবান। বা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। তো এই যে যারা মনে করে নির্বিশেষ ব্রহ্ম সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, তাদের সিদ্ধান্তকে খণ্ডন করার জন্য এই ভগবদ গীতার শ্লোককে ব্যবহার করতে হবে। না, নির্বিশেষ ব্রহ্ম সর্বশ্রেষ্ঠ তত্ত্ব নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান, ভগবত তত্ত্ব, সবিশেষ তত্ত্ব। কেননা ভগবান স্বয়ং বলেছেন ব্রহ্মণ্যহি প্রতিষ্ঠাহম। এইভাবে প্রমাণ দিয়ে যেটা সমাজে প্রচার করা হয়, প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হয় প্রচার ক্ষেত্রে প্রয়োগ, প্রিচিং অ্যাপ্লিকেশন। এরকম অনেক রয়েছে। এরপর রয়েছে প্রভুপাদের মুড মিশন। প্রভুপাদের মুড মিশন মানে
এই ভূমিকায় বা প্রভুপাদ তার তাৎপর্য লিখেছেন, সেখানে তিনি তার মনোভাব বিশ্লেষণ করেছেন, মনোভাব এবং উদ্দেশ্য। তিনি যখন এই তাৎপর্য লিখেছেন, তাৎপর্যের বিশেষ বিশেষ লাইন রয়েছে, সেখানে প্রভুপাদের মনোভাব ফুটে উঠেছে, উদ্দেশ্য ফুটে উঠেছে। তো সেই উদ্দেশ্য আমাদের ইসকনে কিভাবে পালিত হচ্ছে, বুঝতে পেরেছেন? এই উদ্দেশ্যের ভিত্তিতে ইসকনে দেখাতে হবে যে প্রভুপাদের মনোভাব অনুযায়ী আমাদের ইসকন চলছে, প্রভুপাদের উদ্দেশ্য আমাদের ইসকনে বাস্তবায়ন করা হচ্ছে। এই হচ্ছে প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য, সেটা নির্ণয় করে দেখাতে হবে। তো এগুলো এই ভূমিকা থেকে আপনারা পাবেন। ভূমিকায় প্রভুপাদের মনোভাব রয়েছে। যেমন একটা মনোভাব দেখুন, ভূমিকার প্রথম পেজ, ভূমিকায় দেখুন ভগবদ গীতার। যাদের কাছে ভগবদ গীতা আছে দেখে নেবেন, যাদের কাছে ভগবদ গীতা আছে দেখে নেবেন। প্রথম পেজের শেষের দিকে দেখুন, এই সম্পর্কে যদি আমার কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, তা আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃতিত্ব। এটা হচ্ছে শিল প্রভুপাদের একটি মনোভাব, একে বলা হয় গুরুনিষ্ঠ মনোভাব। শিল প্রভুপাদের একটি বিশেষ মনোভাব, গুরুনিষ্ঠ মনোভাব, যে প্রভুপাদ তার সমস্ত কৃতিত্বকে তার গুরুদেবের কাছে অর্পণ করেছেন। সমস্ত কৃতিত্বকে তিনি গুরুদেবের নিকট অর্পণ করেছেন, যে আমার যে কৃতিত্ব সেটা আসলে আমার গুরুদেবের কৃতিত্ব। এই হচ্ছে তার গুরুনিষ্ঠ মনোভাব। তো এগুলো আপনারা পরে পরে জানবেন। ভূমিকাটা এই জন্য সকলে বারবার পড়বেন। ভূমিকার শেষে দেখুন আরেকটি প্রভুপাদের মনোভাব রয়েছে। ভূমিকার শেষে যে ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ লাভবান হতে পারে, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। ভূমিকার শেষে এটা রয়েছে, যেখানেও ছিল প্রভুপাদের একটি মনোভাব প্রকাশিত হয়েছে, যে সেই মনোভাবের পরিপ্রেক্ষিতে ইসকনে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা হচ্ছে এবং শুদ্ধ ভক্ত তৈরি করা হচ্ছে। সিস্টেমেটিক উপায়ে শুদ্ধ ভক্ত তৈরি করা হচ্ছে। এই যে আজকে কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে এত ক্লাস হচ্ছে, এত প্রচার হচ্ছে, গ্রন্থ ডিস্ট্রিবিউট হচ্ছে, বাকি অন্য কোন সংঘ থেকে এই প্রকার এত প্রচার হয় না। এখানে গুরুকুলে থাকার ব্যবস্থা আছে, ব্রহ্মচারী আশ্রম পালনের ব্যবস্থা আছে, গৃহস্থ জীবন পালনের ব্যবস্থা আছে, তারপর মায়াপুর ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের পরিচালনায় এই প্রকার আপনাদের মাঝে এই প্রকার কোর্স হচ্ছে। ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, টিচার্স ট্রেনিং কোর্স, ভাগবত বিচার, এই প্রকার অনেক কোর্স হবে। অন্য কোন সংঘ থেকে এই প্রকার এত পারমার্থিক শিক্ষা দেওয়া হয় না। এটা প্রভুপাদের কৃপা যে শুদ্ধ ভক্ত তৈরি করার জন্য প্রভুপাদ এই সমস্ত ব্যবস্থা করে গিয়েছেন। এটা ছিল প্রভুপাদের মনোভাব। এইভাবে মনোভাব উদ্দেশ্য রয়েছে। তো প্রথম ভূমিকা থেকে আপনারা পড়বেন, তারপর আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, কেননা আজকে অধিকাংশ ভক্তই নতুন জয়েন করেছেন। অতএব পরবর্তী ক্লাসে আসার আগে আপনারা ভূমিকা অবশ্যই পাঠ করে আসবেন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি চতুর্থ শ্লোকে। চতুর্থ শ্লোক, চতুর্থ শ্লোক, কেননা প্রথম তিনটি শ্লোক আমরা অধ্যয়ন করেছি,
সেটা আমি গ্রুপে সেন্ড করব, আপনারা দেখে নেবেন। চতুর্থ শ্লোক, আজকে যারা নতুন আছেন দেখে নেবেন কিভাবে শ্লোক অধ্যয়ন করতে হয়। চতুর্থ শ্লোকটি দেখুন, যাদের কাছে ভগবদ গীতা আছে। প্রথম 8টি বর্ণ দেখুন, প্রথম 8টি বর্ণ, প্রথম 8টি বর্ণ একে বলা হয় প্রথম অষ্টক। প্রথম অষ্টক, এরপর দ্বিতীয় 8টি বর্ণ একে বলা হয় দ্বিতীয় অষ্টক। তারপর দ্বিতীয় লাইনে দ্বিতীয় 8টি বর্ণ একে বলা হয় তৃতীয় অষ্টক। তারপর দ্বিতীয় লাইনের শেষ 8টি বর্ণ একে বলা হয় চতুর্থ অষ্টক। চতুর্থ অষ্টক। তো ঠিক এইভাবেই উচ্চারণ করতে হয়। প্রথম অষ্টক বলার পর একটু থামতে হয়। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। ঠিক এইভাবে পঞ্চম শ্লোক, ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈব্যস্য নরপুঙ্গব যুধামন্যুস্য বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াস্য সর্বৈব মহারথা। এইভাবে অষ্টক অষ্টক বর্ণ উচ্চারণ করে পড়তে হয়। এটাই হচ্ছে অনুষ্টুপ ছন্দ। এই 2 লাইনের যেগুলো রয়েছে একে বলা হয় অনুষ্টুপ ছন্দ। এরপর যখন 4 লাইন আসবে তখন সেগুলো ভগবদ গীতায় যেটা 4 লাইনের শ্লোক আছে সেটা হচ্ছে ইন্দ্রবর্জা ছন্দ, আর একটা আছে উপেন্দ্রবর্জা ছন্দ। সেটা যখন আসবে তখন বলবো আমি। তো অনুবাদে বলা হচ্ছে দেখুন, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধারা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক। দুর্যোধন প্রথম অবস্থায় এই ধৃষ্টদ্যুম্নের সৈন্য সজ্জা দর্শন করে ভীত হয়েছিলেন। এখন বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে দ্রোণাচার্যের সামনে এই ধৃষ্টদ্যুম্নের যে শক্তি সেটা অত্যন্ত নগণ্য। কেননা দ্রোণাচার্যের বরদান রয়েছে। দ্রোণাচার্যের কি বরদান রয়েছে? যে তিনি যতক্ষণ ধনুর্বাণ ধারণ করে থাকবেন ততক্ষণ কেউ তাকে পরাজিত করতে পারবে না। হ্যাঁ, এত বড় বরদান। তারপর ভীষ্মদেবের বরদান যে তিনি তার ইচ্ছা মৃত্যু, তার যতক্ষণ না ইচ্ছা হবে ততক্ষণ কেউ তাকে মারতে পারবে না। হ্যাঁ, ইচ্ছা মৃত্যু বরদান। তারপর কৌরব পক্ষে আর একজন অশ্বত্থামা, তার অমরিবর
অর্থাৎ এই যে প্রলয়কাল পর্যন্ত তিনি জীবিত থাকবেন। এইভাবে তিনজন ব্যক্তি মহাযোদ্ধা, তার মধ্যে দ্রোণাচার্য, তিনি যতক্ষণ না ওই ধনুর্বাণ ত্যাগ করবেন ততক্ষণ কেউ তাকে হত্যা করতে পারবে না। তার কাছে এই যে ধৃষ্টদ্যুম্ন, সেটা অতি নগণ্য প্রতিবন্ধক। ধৃষ্টদ্যুম্ন, তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই দ্রোণাচার্যের পক্ষে ছিল না। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অনেক রতি মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। পাণ্ডব পক্ষে অন্যান্য রতি মহারথীরা ছিলেন। এখানে বলা হয়েছে মহারথী। মহারথী মানে যিনি একসঙ্গে সহস্র যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারেন। আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় লিখছেন যে মহারথী কাকে বলে? যিনি একসঙ্গে সহস্র যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারেন, তাকে বলা হয় মহারথী। আর অতিরথী, যিনি একসঙ্গে অসংখ্য যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারেন, তাকে বলা হয় অতিরথী। আর রথী বা যোদ্ধা, যে তিনি একসঙ্গে একজন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করছেন, তাকে রথী বলা হয়। এইভাবে পাণ্ডব পক্ষে অনেক মহারথীরা ছিলেন, যারা সত্য সত্যই দুর্যোধনের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। এখানে তাদের নাম দেওয়া হয়েছে। দেখুন, যে প্রথমেই বলা হচ্ছে যে মহাশ্বাসা। মহাশ্বাসা মানে বলবান ধনুর্ধরগণ, অত্যন্ত তারা ধনুর্বাণ চালনায় অত্যন্ত যোগ্য, পারদর্শী, মহাশ্বাসা। এবং ভীমার্জুন সমাযুধি, এদের যাদের নাম বলা হয়েছে তারা প্রায় ভীম এবং অর্জুনের সমপক্ষ। এই নামটা গণনা করছে কে? যদিও এটা সঞ্জয় উবাচ আছে লেখা, কিন্তু আসলে এটা যুদ্ধক্ষেত্রে সঞ্জয় দেখছেন যে এই কথাগুলো দুর্যোধন বলছেন, তাই দুর্যোধনের কথাগুলো তিনি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। অত্রসুরা মহেশ্বসা ভীমার্জুন সমাযুধি। এই যুদ্ধক্ষেত্রে বীরগণের মধ্যে প্রায় সকলেই ভীম এবং অর্জুনের মতো সমান যোদ্ধা। ভীমার্জুন সমাযুধি। দুর্যোধন তুলনা করছে কার সঙ্গে? ভীম এবং অর্জুনের সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষের শ্রেষ্ঠ বীর কি অর্জুন, ধনুর্বিদ্যা এবং গদা যুদ্ধে ভীম। ধনুর্বিদ্যায় অর্জুন, কেননা দ্রোণাচার্যের সর্বশ্রেষ্ঠ শিষ্য। দ্রোণাচার্যের সর্বশ্রেষ্ঠ শিষ্য এবং সর্বপ্রিয় শিষ্য হচ্ছে অর্জুন। অর্জুনকে যা অস্ত্র প্রদান করেছেন দ্রোণাচার্য, তা তিনি তার পুত্রকেও প্রদান করেননি। অর্জুনের উপর এত সন্তুষ্ট। তারপর ভীম এই গদা যুদ্ধে সর্বশ্রেষ্ঠ। কেননা ভীমকে যখন দুর্যোধন আদি এরা বনভোজনের জন্য নিমন্ত্রণ করে গঙ্গার পাড়ে নিয়ে গিয়েছিলেন, ভীমকে বিষ পান করিয়ে ফেলে দিয়েছিলেন গঙ্গায়। আর ভীম তখন গঙ্গার পাকে ডুবতে ডুবতে পাতাল লোকে, নাগ লোকে চলে গিয়েছিলেন, বাসুকি নাগের লোকে। তো সেখানে ওই বাসুকি নাগের সদস্যরা তারা ভীমকে দংশন করছিলেন এই সাপের বিষে। আর ভীমকে যে বিষ খাওয়ানো হয়েছিল সেই বিষে ক্ষয় হয়ে ভীম সুস্থ হয়ে ওঠেন। ওই সর্পরা যতই তাকে দংশন করে ভীম ততই সুস্থ হয়ে ওঠেন।
তো এটা দেখে আশ্চর্য হয়ে তারা বাসুকী নাগের কাছে চলে গেলেন। বাসুকী নাগকে সংবাদ দিলেন যে এমন এক বীর পুরুষ এসেছে যাকে আমরা দংশন করলে সে আরো বলশালী হয়ে উঠছে। তো বাসুকী নাগ আরো কিছু বলবান সর্পদের পাঠিয়ে দিলেন ভীমকে ধরে নেওয়ার জন্য। ওই বলবান সর্পরা এসে ভীমকে ধরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যখন বাসুকী নাগের সামনে উপস্থিত করা হলো, তখন বাসুকী নাগের সভায় ওখানে এক ব্যক্তি বসা ছিল, বাসুকী নাগের পার্ষদ। তো বাসুকী নাগ যখন জিজ্ঞাসা করেছেন তোমার বংশের পরিচয় দাও, ভীম তখন বলছেন যে আমি মহারাজ পাণ্ডুর দ্বিতীয় পুত্র, হ্যাঁ, পাণ্ডব বংশে আমার জন্ম। তো তখন ওই বাসুকী নাগের পাশে যে তার প্রধান একজন পার্ষদ বসা ছিল, তিনি বলছেন যে এ তো আমার সম্বন্ধী, আমার বংশের লোক। ভীমের দাদুর দাদু সেখানে বসা ছিল। তাই সেই বংশজ লোক জেনে সেই ব্যক্তি বললেন যে পাতাল লোকে যখন আমার এই বংশের লোক এসে তখন তার স্বাগত হওয়া চাই। তখন তাকে ওই পাতাল লোকে রাসায়নিক কুণ্ডে নিয়ে যাওয়া হলো। সেই রাসায়নিক কুণ্ডে ভীমকে ওই রাসায়নিক কুণ্ড খাওয়ানো হলো। মানে কুণ্ডে রাসায়নিক দ্রব্য রয়েছে, যে এক এক কুণ্ড পান করবে তার 1000 হাতির শক্তি হয়ে যাবে। তো ভীম 8 কুণ্ডের রসায়ন পান করে গিয়েছিলেন। তাই এইভাবে তার শরীরে 8000 হাতির শক্তি হয়ে গেল, আর পূর্বে তার শরীরে 2000 হাতির শক্তি ছিল। এইভাবে 10,000 হাতির শক্তি নিয়ে পাতাল লোক থেকে সজ্জিত হয়ে তারপর হস্তিনাপুর ফিরে গেলেন। তো এইভাবে গদা যুদ্ধে তিনি ভগবান বলরামের কাছে গদা যুদ্ধের শিক্ষা নিয়েছেন এবং বিশেষভাবে পারদর্শী হয়েছেন, যে কর্ণ, দুর্যোধন আদি কেউ তার সঙ্গে গদা যুদ্ধে পারত না। এইভাবে গদা যুদ্ধে শ্রেষ্ঠ বীর ভীম ছিলেন এবং ধনুর্বাণে অর্জুন ছিলেন। তাই এখানে দুর্যোধন তুলনা দিচ্ছেন ভীম এবং অর্জুনের সঙ্গে, যে এই পাণ্ডব পক্ষে ভীম এবং অর্জুনের মতো সমান যোদ্ধা আরো রয়েছেন। যুযুধান, এই যুযুধান যে নামটি রয়েছে, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সারথী, সাত্যকী। এনার নাম হচ্ছে সাত্যকী। এই যুযুধান ইনি হচ্ছেন একজন যাদব বীর, যে শ্রীকৃষ্ণের বডিগার্ড ছিলেন, আবার রথ চালাতেন শ্রীকৃষ্ণের। এরপর বিরাট রাজা, এই বিরাট রাজা হচ্ছে পাণ্ডবগণ যখন তারা গুপ্তবাসে ছিলেন 1 বছর, তখন এই বিরাট রাজের নগরীতে ছিলেন। মানে পরীক্ষিতের ইনি হন দাদু। পরীক্ষিতের পিতা হচ্ছেন অভিমন্যু। অভিমন্যুর সঙ্গে এই বিরাট রাজের কন্যা উত্তরা দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল। অভিমন্যুর সঙ্গে অর্জুনের পুত্র অভিমন্যুর সঙ্গে এই বিরাট রাজার কন্যা উত্তরা দেবীর বিবাহ হয়েছিল। সেই উত্তরা দেবীর পিতা হচ্ছে এই বিরাট রাজা। এরপর হচ্ছে দ্রুপদ মহারাজ। দ্রুপদ মহারাজ হচ্ছেন দ্রৌপদীর পিতা। এনারা সকলেই মহারথ, মানে এক একজন বীর সহস্র বীরের সঙ্গে যুদ্ধ করতে একই সময় প্রস্তুত থাকেন। এরপর ধৃষ্টকেতুষ চেকিতান। ধৃষ্টকেতু একজন রাজা, চেকিতান একজন রাজা, কাশীরাজ তিনিও একজন শক্তিশালী রাজা, পুরুজিত, কুন্তিভোজ এরা সকলে রাজা, শৈব্য। তারপর যুধামন্যু, বিক্রান্ত, উত্তম ওজা, সৌভদ্র। এই সৌভদ্র হচ্ছে সুভদ্রার পুত্র। এই যে মন্দিরের দেখছেন আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা,
জগন্নাথ, বলদেব, সুভদ্রা। এই যে সুভদ্রা, এই সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু। সুভদ্রা হচ্ছে যোগমায়া দেবীর অবতার। আবার লীলা ক্ষেত্রে তিনি শ্রীকৃষ্ণের বোন। বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এই যে মাঝখানে যে সুভদ্রা, এই সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু। তো সেই অভিমন্যু ছিলেন 14 বছরের বালক। দ্রৌপদী আসছ, দ্রৌপদী আসছ মানে দ্রৌপদীর 5 পুত্র। যুধিষ্ঠিরের দ্বারা প্রতিবিন্ধ, তারপর ভীমের দ্বারা শ্রুতনিক, অর্জুনের দ্বারা শ্রুতকীর্তি, এই প্রকার শতানিক, এইভাবে 5 পুত্র, এরা দ্রৌপদীর পুত্র ছিল, যারা ওই যুদ্ধে মহারথী হিসেবে যোগদান করেছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন। এনারা প্রায় সকলে ভীম অর্জুনের মতো সমান যোদ্ধা। তাই দুর্যোধন এই ভয় পেয়ে এনাদের যে যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, সেটা থেকে এখানে নির্ণয় করা হয়েছে যে দুর্যোধন এখানে ভয় পেয়েছেন। দুর্যোধন ভয় পেয়ে দ্রোণাচার্যের কাছে তাদের পরিচয় করে দিচ্ছেন। এরপর এই যে ভয় পেয়েছেন দুর্যোধন, এরপর দুর্যোধন তার নিজের যে যোদ্ধারা রয়েছেন তাদের সম্পর্কেও বলছেন 7ম শ্লোকে। अस्माकं तु विशिष्टा जे तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थम तान् ब्रवीमिते। আবার দেখুন শ্লোকটি 8ম অক্ষর পর্যন্ত দেখবেন। अस्माकं तु विशिष्टा जे तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थम तान् ब्रवीमिते। যখন এই সংস্কৃত উচ্চারণ হয়, তখন সংস্কৃত উচ্চারণে এই যে অনেশ্বর রয়েছে, এটা ঠিক ময়ের মতো উচ্চারণ হয়, ম। আর যে অন্তস্তীয় বা অন্তর্য যেটা রয়েছে, অন্তস্থ জ, অন্তস্থ ত, এগুলো সব ওই সংস্কৃতে ইয়া উচ্চারণ হয়, ইয়া। নায়কা, নায়কা, ইয়া উচ্চারণ। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थम तान् ब्रवीमिते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। কারণ দুর্যোধন তার মনের ভয় কাটানোর জন্য দ্রোণাচার্যের কাছে তার সৈন্যদের সম্পর্কেও বলছেন, তার সৈন্যবাহিনীতে কোন কোন সেনাপতি আছেন। প্রথমেই বলছেন যে আপনার যাতে দৃষ্টিগোচর হয় যে এতক্ষণ তো আমি পাণ্ডবদের বীর যোদ্ধাদের পরিচয় দিয়েছি, আপনার যাতে আমার সৈন্যদের উপর আস্থা হয় যে আমার সেনাবাহিনীতেও কম বীর নেই বা কম যোদ্ধা নেই, আমার সেনাবাহিনীতেও অতি বড় বড় মহারথী আছেন। তা আপনার অবগতির জন্য
আমি সেই সমস্ত সৈন্যদের বা সেনাপতিদের নাম আমি বর্ণনা করছি যারা এই আমার সামরিক শক্তি পরিচালনায় রয়েছেন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ, ভবান মানে আপনি। কে বলছেন? দুর্যোধন। কাকে বলছেন? দ্রোণাচার্যকে। ভবান মানে আপনি। প্রথমেই দ্রোণাচার্যের নাম নিচ্ছেন, যেহেতু কিন্তু সেনানায়ক হচ্ছেন ভীষ্মদেব, প্রধান সেনানায়ক ছিলেন ভীষ্মদেব, এবং ভীষ্মদেবী সব থেকে মহাযোদ্ধা ছিলেন। ভগবানের পর কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেবী ছিলেন সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধা। কিন্তু এখানে ভীষ্মদেবের নামটা পরে বলছেন, আগে দ্রোণাচার্যকে খুশি করার জন্য দ্রোণাচার্যের নামটা আগে বলছেন, ভবান আপনি। ভীষ্মশ্চ কর্ণশ্চ, ভীষ্মশ্চ মানে পিতামহ ভীষ্মদেব, কর্ণশ্চ মানে মহাবীর অঙ্গরাজ কর্ণ, যে কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিল, ওই কবচ কুণ্ডল তার কাছ থেকে না নিয়ে কেউ তাকে মারতে পারবে না। কেননা এই কর্ণ ছিল পূর্ব জন্মে, তিনি ছিলেন সহস্র কবচ অসুর। সহস্র কবচ অসুর, এই কর্ণ ছিল সহস্র কবচ অসুর। জগতের লোক তাকে তো দাতা কর্ণ বলে জানে, দাতা কর্ণ বলে জানে, তার লীলা শ্রবণ করে, কিন্তু এ যে এক অসুর সেটা জগতের লোক জানে না। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে কর্ণ আসলে একজন খলনায়ক। কেননা এ ছিল পূর্ব জন্মে সহস্র কবচ অসুর। এটা কালিকা পুরাণে বর্ণনা আছে, কালিকা পুরাণ, নামও শোনেননি হয়তো কেউ, কালিকা পুরাণ, যেখানে ভগবান নরনারায়ণ ঋষির কথা রয়েছে। নরনারায়ণ ঋষি আপনারা ভাগবতে শুনেছেন, ভগবান নরনারায়ণ ঋষি। সেই নরনারায়ণ ঋষি কি জন্য আবির্ভূত হয়েছিলেন? এই নরনারায়ণ ঋষি আবির্ভূত হয়েছিলেন এই সহস্র কবচ অসুরকে মারার জন্য। ঋষিরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আর ভগবান তখন নরনারায়ণ রূপে, ধর্ম মানে পিতা ধর্ম, আর মাতা হচ্ছে মূর্তি, ধর্ম এবং মূর্তিকে মাতা পিতা করে ভগবান নরনারায়ণ ওই বদ্রিকা আশ্রমে ওখানে আবির্ভূত হয়েছিলেন। তো সেই যে নরনারায়ণ ঋষি তারা তপস্যা করেছিলেন, তো সেখানে তখন ওই ঋষিদের অত্যাচার করার জন্য এই সহস্র কবচ অসুর ছিলেন, যে সূর্যদেবের কাছ থেকে বরদান প্রাপ্ত হয়েছিলেন, যে সূর্যদেব তাকে বর দিয়েছিলেন, সহস্র কবচ তাকে দিয়েছিলেন, বলেছিলেন যে যিনি 1000 বছর আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবে, 1000 বছর যদি কেউ তোমার সঙ্গে যুদ্ধ করতে পারে, তবেই তোমার একটা কবচ নষ্ট হবে। 1000 বছর যুদ্ধ করবে, তারপর একটা কবচ নষ্ট হবে। এইভাবে যখন ওই সহস্র কবচ নষ্ট হবে, তখন তোমার মৃত্যু হবে, তার আগে তোমার মৃত্যু হবে না। এত বড় বীর হয়ে যায় যে 1000 বছর কেউ যদি তার সঙ্গে যুদ্ধ করে, ওই তার একটা কবচ নষ্ট হবে, আর যে যুদ্ধ করবে সে মারা যাবে।
বুঝতে পেরেছেন, যে যুদ্ধ করবে সে মারা যাবে। তো এত বড় বরদান ছিল। পরবর্তীতে ভগবান নরনারায়ণ ঋষি যখন তার সঙ্গে যুদ্ধ করলেন, প্রথমে ভগবান নারায়ণ যুদ্ধ করেছিলেন। নারায়ণ যুদ্ধ করার পর 1000 বছর পর তার ওই একটা কবচ নষ্ট হয়। একটা কবচ নষ্ট হলে ভগবান নারায়ণ সূর্যদেবের সেই প্রতিশ্রুতি বরদান রক্ষার জন্য তিনি মূর্ছিত হওয়ার লীলা অভিনয় করেছিলেন। আর নর ঋষি তখন সাধনা করছিলেন। নর ঋষি ওই 1000 বছর উঠে নারায়ণের মূর্ছা ভঙ্গ করে তিনি যুদ্ধ করতে শুরু করে দিলেন, নর ঋষি। এইভাবে প্রথমবার নারায়ণ একটা কবচ নষ্ট করে, দ্বিতীয়বার নর ঋষি কবচ নষ্ট করেন। এইভাবে যখন 999টি কবচ নষ্ট হয়ে যায়, তখন ওই সহস্র কবচ অসুর সে সূর্যদেবের ভিতর প্রবেশ করে পালিয়ে যায়। তাই ভগবান নরনারায়ণ তাকে ছেড়ে দিয়েছিলেন। তো সূর্যদেব পরবর্তীতে মাতা কুন্তির গর্ভে সেই সহস্র কবচ অসুরকে তিনি সন্তান রূপে প্রদান করেছিলেন। আর ওই সেই সহস্র কবচ অসুর কর্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন ওই কবচ কুণ্ডল নিয়ে। ওই একটা কবচ বাকি ছিল, ওই কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিল। তো প্রথমে মেরেছিল কে? নারায়ণ। আর কুরুক্ষেত্রে কে মারলেন? অর্জুন। এইভাবে তার সেই সহস্র কবচ নষ্ট হয়ে যায়। এইভাবে কর্ণ ছিল এই সহস্র কবচ অসুর। তারপর কৃপশ্চ। কৃপ হচ্ছে কৃপাচার্য। কৃপাচার্য যিনি পাণ্ডবদের বা কৌরব পক্ষের উভয় পক্ষের কুলগুরু ছিলেন, কৃপাচার্য। সমিতিঞ্জয়, ইনি একজন রাজা, সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এনারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। সমিতিঞ্জয় মানে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অশ্বত্থামা, অশ্বত্থামাকে ভগবান পরশুরাম আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি এই ব্রহ্মাণ্ডর প্রলয় না হওয়া পর্যন্ত জীবিত থাকবে। সে অশ্বত্থামা এখনো জীবিত রয়েছে। বিকর্ণস্য, এই বিকর্ণ হচ্ছে দুর্যোধনের এক ভ্রাতা। সৌম্যদত্তি, সৌম্যদত্তি মানে সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। এই ভূরিশ্রবাও মহাবীর ছিলেন, কেননা ইনি শিবের উপাসনা করেছিলেন। শিবের উপাসনা করে শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে এক গদা উপহার পেয়েছিলেন। যে শিব বলেছিলেন যে তুমি এই গদা যার দিকে প্রহার করবে সে নিশ্চিত মারা যাবে। তুমি এই গদা যার দিকে প্রহার করবে সে নিশ্চিত মারা যাবে। তবে যে যুদ্ধ করছে না তার দিকে যদি এই গদা চালাও তাহলে তোমাকে সে সংহার করবে। তাই এই যে ভূরিশ্রবা এই গদা অর্জুনের বিরুদ্ধে চালাতে গিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পেরে এমন ভাবে রথ চালাচ্ছিলেন যে ওই রাগ করে শ্রীকৃষ্ণের বিরুদ্ধেই শ্রীকৃষ্ণকে মারার জন্যই গদা চালিয়ে দিয়েছিলেন। তো সেই গদা যখন শ্রীকৃষ্ণের বিরুদ্ধে চালালেন তখন শিবের ওই প্রতিজ্ঞা অনুসারে ওই গদা ফিরে এসে তাকে সংহার করে দিল। এইভাবে দুর্যোধন এখানে গণনা করছেন যে সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এইভাবে এখানে প্রভুপাদ সংক্ষেপে তাৎপর্যে তাদের সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর
নবম শ্লোকে দেখুন, এখানে ব্যাখ্যার কিছু নেই, বিশেষভাবে ব্যাখ্যার কিছু নেই। ব্যাখ্যার বিষয় শুরু হবে দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যার কিছু নেই, যেহেতু প্রথম অধ্যায় শেষের দিকে একটু রয়েছে। প্রথম দিকে এখানে বীরদের নাম গণনা করা হচ্ছে, এই জন্য এখানে আচার্যগণও বেশি টিকা লেখেননি। তো যেখানে আচার্যগণ টিকা বিশ্লেষণ করেছেন সেখান থেকে বিস্তৃত ব্যাখ্যা হবে। এখানে কম ব্যাখ্যা করেছেন, প্রভুপাদও কম ব্যাখ্যা করেছেন, এই জন্য এখান থেকে শুধু সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে। অন্যে চ বহবা সুরা মদার্থে ত্যক্ত জীবিতা। নবম শ্লোক দেখুন, অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। এই শ্লোকের টিকায় আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে এই শ্লোকে যে দুর্যোধন বলছেন যে দেখুন, অন্যে চ বহব সুরা, আরো অনেক বহব মানে অনেক বহু বহু বীর আছেন যারা মদর্থে ত্যক্ত জীবিতা। মদর্থে মানে আমার জন্য তারা জীবন ত্যাগ করতে প্রস্তুত। আমার জন্য তারা জীবন ত্যাগ করতে প্রস্তুত। মদর্থে মানে আমার জন্য, ত্যক্ত জীবিতা মানে জীবন ত্যাগ করতে প্রস্তুত। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের একজন আচার্য, তিনি বর্ণনা করছেন এই ত্যক্ত জীবিতা শব্দটির দ্বারা। ত্যক্ত জীবিতা মানে যারা জীবন ত্যাগ করে দিয়েছে, মানে এদের মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যু হয়ে গিয়েছে মানে দেখবেন যে ভগবান যখন অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন তখন বলেছিলেন যে হে অর্জুন, আমার দ্বারা পূর্বেই এরা নিহত হয়ে আছে, আমার দ্বারা পূর্বেই এরা নিহত হয়ে আছে, তুমি কেবল নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো। কেননা আমার দ্বারা এই সমস্ত বীরেরা পূর্বেই নিহত হয়ে আছে। এই যে এরা পূর্বেই নিহত হয়ে আছে সেটা এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ত্যক্ত জীবিতা, যে এরা পূর্বেই নিহত হয়ে আছে। নানা শস্ত্র প্রহারণা, যারা নানা প্রকার শস্ত্রে পারদর্শী এবং সুসজ্জিত। শস্ত্র এবং অস্ত্র, শস্ত্র কাকে বলে এবং অস্ত্র কাকে বলে, দুটো বিষয় আছে দেখুন। নানা প্রকার অস্ত্র সজ্জে সুসজ্জিত, ব্যাখ্যায় মানে অনুবাদে প্রভুপাদ বলছেন যে তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত। এই অস্ত্র মানে কি আর শস্ত্র মানে কি? শস্ত্র প্রথমে আসছে শস্ত্র। শস্ত্র মানে এই যে যেগুলোকে বলা হয় খড়গ, তারপর তরবারি, যেগুলো হাতে রেখে যুদ্ধ করতে হয়। তরবারি, খড়গ, কুঠার, ঢাল, যেগুলো হাতে রেখে যুদ্ধ করতে হয়। তরবারি এটা হাতে রেখে যুদ্ধ করে, খড়গ হাতে রেখে যুদ্ধ করে, এগুলোকে বলা হয় শস্ত্র। আর অস্ত্র যেগুলো নিক্ষেপ করা হয়, যেমন তীর নিক্ষেপ করা হয়, তারপর বর্ষা নিক্ষেপ করা হয়, ধারালো ত্রিশূলের মতো ত্রিশূল নিক্ষেপ করা হয়। এগুলো হচ্ছে নিক্ষেপের বস্তু, এগুলোকে বলা হয় অস্ত্র। যেমন
সুদর্শন চক্র ভগবান নিক্ষেপ করেন, হচ্ছে অস্ত্র। আর যেগুলো হাতে নিয়ে যুদ্ধ করা হয় যেমন খড়গ, ঢাল, তারপর তরবারি, এগুলোকে বলা হয় শস্ত্র। তো এই প্রকার নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে পারদর্শী। সামরিক বিজ্ঞান এটাও এক প্রকার বিজ্ঞান, কেননা এই সামরিক বিজ্ঞান মানে এই যে বিশেষ বিশেষ অস্ত্র, সাধারণ যোদ্ধারও তো ওই তরবারি, খড়গ, ঢাল নিয়ে যোদ্ধা করে, কি গদা নিয়ে যোদ্ধা করে, কিন্তু যারা মহারথী, অতিরথী, মহান যোদ্ধা, তারা দিব্য অস্ত্র নিয়ে যুদ্ধ করেন, দিব্য অস্ত্র। তা সেই দিব্য অস্ত্র যেমন ইন্দ্র অস্ত্র, বজ্র, বরুণ অস্ত্র, যমরাজের অস্ত্র দণ্ড, বরুণ পাশ, নাগ পাশ, এই যে প্রকার অস্ত্র রয়েছে সেই অস্ত্রকে চালনা মানে আবাহন করতে হয় মন্ত্রীর দ্বারা, চালনা করতে হয় মন্ত্রীর দ্বারা। তারপর সেই মন্ত্রীর দ্বারা যখন ওই অস্ত্র চালনার প্রভাবে কেউ মারা যায়, তখন মন্ত্রীর প্রভাবে আবার সেই অস্ত্রকে সংহরণ করতে হয়, সংবরণ করতে হয়। যেমন দেখুন, এই যে যখন অশ্বত্থামাকে ধরার জন্য অর্জুন ছুটেছিলেন, অশ্বত্থামাকে ধরার জন্য অর্জুন ছুটেছিলেন কৃষ্ণকে রথে বসিয়ে নিয়ে, যখন এই পঞ্চ পাণ্ডবদের 5 পুত্রদের অশ্বত্থামা রাত্রের অন্ধকারে হত্যা করেছিলেন, তখন অর্জুন ধরার জন্য রথে করে গিয়েছিলেন। আর অশ্বত্থামা তখন অর্জুনকে আসতে দেখে ব্রহ্মশির নামক অস্ত্র নিক্ষেপ করেছিল। ব্রহ্মশির মানে ব্রহ্মাস্ত্র, সেটা আবাহন করতে হয় মন্ত্রীর দ্বারা, চালনা করতে হয় মন্ত্রীর দ্বারা। অশ্বত্থামা আবাহন করেছিলেন, আবাহন মন্ত্র জানতেন, চালনার মন্ত্র জানতেন, কিন্তু তিনি ওই সংহারণ মন্ত্র জানতেন না। সংহার মন্ত্র না জানার ফলে যখন সেই অস্ত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল, তখন তিনি ফিরিয়ে নিতে পারেননি। পরবর্তীতে অর্জুন তার ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশির অস্ত্র চালনা করে সেই উভয় অস্ত্রকে সংবরণ করেছিলেন। এইভাবে প্রত্যেক অস্ত্রের এই রকম সেটা আবাহন মন্ত্র রয়েছে, চালানোর মন্ত্র রয়েছে, তারপর সেই কার্য সম্পাদনের পর সংহার মন্ত্র রয়েছে। এই প্রকার বিজ্ঞানে পারদর্শী হতে হতো। যারা যুদ্ধ বিজ্ঞান, যুদ্ধ কলা কৌশল শিখতেন, তারা এই প্রকার দিব্য অস্ত্র ধারণের জন্য এই বিভিন্ন মন্ত্র তাদের ধারণ করতে হতো। কোন যোদ্ধা বিপক্ষে তিনি জল অস্ত্র, কোন যোদ্ধা অগ্নি অস্ত্র প্রয়োগ করেছেন, বিপক্ষের যোদ্ধা তখন ওই অস্ত্রকে কাটার জন্য জল অস্ত্র প্রয়োগ করতেন, বরুণ অস্ত্র। এইভাবে প্রত্যেক অস্ত্রের আবাহন মন্ত্র, সংহার মন্ত্র, চালানোর মন্ত্র ছিল। এগুলো সম্পর্কে তাদের পারদর্শী হতে হতো। এইভাবে এখানে দুর্যোধন বলছেন যে আমার এই সমস্ত বীরেরা নানা প্রকার যুদ্ধে তারা পারদর্শী ছিলেন। প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখছেন, অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এদের সকলেরই মৃত্যু হবে, কেননা ওই যে একটি শব্দ প্রয়োগ করা হয়েছে, ত্যাক্ত জীবিতা। ত্যাক্ত জীবিতা মানে এরা জীবন ত্যাগ করে দিয়েছে,
মানে ভগবান বলেছিলেন অর্জুনকে যে এরা পূর্বে আমার দ্বারা সকলে নিহত হয়ে আছে, ত্যক্ত জীবিতা। এরপর আমাদের আজ টাইম ওভার হয়ে গিয়েছে, আমি টাইম ওভার হয়ে গিয়েছে তখন আমি আর আগে যাব না, এখানেই বিশ্রাম রাখবো। যে নবম শ্লোক পর্যন্ত হয়েছে এই শ্লোক পর্যন্তই থাকবে। পরবর্তীতে দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ পর্যন্ত হবে, পরবর্তীতে যে পর্যন্ত হয়। তা আজকে এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত এখানে বিশ্রাম থাকবে, যেহেতু 8টা ওভার হয়ে গিয়েছে, 1 ঘন্টা ছিল ক্লাস। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আপনারা মোবাইল মিউট অন করে এটা প্রশ্ন করতে পারেন।